মানে একদম আমরা যেটা বলি হাত চেটে পুটে খাওয়াটা, দিস ইজ কল্ড হাত চেটে পুটে খাওয়া, খাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনাম আপনাদেরকে আজকে ওই রূপকথা রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিব আর কি। তো ডেফিনেটলি এখানে সব রিভিউ দেওয়ার কিছু নাই, অনেক ভালো রেস্টুরেন্ট, এয়ার কন্ডিশন। এই খুলনাতে আপনার 0 পয়েন্টে যে কটা রেস্টুরেন্ট আছে রূপকথার নাম অনেক শোনা যায় আর কি। তো বাইরে প্রচণ্ড গরম, আমরা যেটা দেখছিলাম যে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস আর কি। তো প্রচণ্ড গরম, হিউমিডিটি অনেক বেশি। তো উপায় ছিল না আমাদের রূপকথা যে চয়েস না করে আর কি। তো ডেফিনেটলি রূপকথা নাম এবং ওনাদের ব্র্যান্ডগুলো ভালো বলে আমরা এখানে আসছি। তো আজকে চুইঝাল, হ্যাঁ, খুলনার বিখ্যাত চুইঝাল। তো ওনারা ওই খাসির মাংস, মাটন যেটা, এটা করে আর হাঁসের। তো আমরা যেটা চাচ্ছি যে আমরা খাসির মাংসটা ট্রাই করবো, সাথে শুটকি ভর্তা বা ফিশ ভর্তা যদি থাকে সেটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ ভাইয়া, আপনার নামটা একটু বলেন। আপনি তো রূপকথার না? আচ্ছা সোহেল ভাই, আপনি কতদিন হলো এখানে আছেন? আচ্ছা আচ্ছা। তো আমাদের এই যে চুইঝালের, এটা তো গরুর মাংস করেন না আপনারা, তাই না? হাঁসের মাংস। আচ্ছা, তো আজকে আমরা ওই খাসিটা ট্রাই করি আপনার এখানে। তো আপনি আমাদের দুইজনের জন্য তাহলে খাসির মাংস দেন। আর খাসির মাংস কত করে আপনার? এই যেটা আপনার বড় পিস আছে ওদের, না? 190 টাকা পিস। আচ্ছা, তাইলে আমরা আপনি খাসির মাংস নেন, আমরা ওখান থেকে যে কয়টা খাই সে কয়টার বিল পে করবো আর কি। হ্যাঁ, আর সাথে ভর্তা, কি ভর্তা আছে আপনাদের? আচ্ছা, তো আমরা ওই যে টাকি ভর্তা, চিংড়ি ভর্তা, এই দুটো আইটেম দিয়ে আগে শুরু করি আর কি। হ্যাঁ, ভাত দেন আমাদেরকে, আর হচ্ছে যে সাথে ভর্তা দেন আগে, আর তারপরে আপনার ওই চুইঝালের ওটা নিয়ে আসেন। চুইঝালের এটা তো ফ্রেশ তো নাকি? ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাদের সবই ফ্রেশ, তাহলে প্রত্যেকদিনই রান্না করা হয়। তাহলে কত সময় লাগবে এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। তো এখানে খুলনায় চুইঝালে মানে আসলে আটকে যাওয়া আর কি। যখনই আসি চুইঝালের বিফ বলেন বা মাটন আইটেম বলেন, এখানে খাইতেই হবে, 0 পয়েন্টে আসা লাগবে। এবং চুইঝালের বিখ্যাত চুইঝালের মাংস না খেলে না। তো আমাদের সাথে আবার রাজা ভাইও আছেন। রাজা ভাই, কেমন আছেন আপনি? ভালো? ভালো আছি, ভালো আছি। তো আজকে সারাদিন কেমন লাগলো? আমি তো আপনার গাড়িতে আপনার ড্রাইভিং দেখে মুগ্ধ। তো মোটামুটি আপনি কি এখানকার স্থানীয় খুলনায়? না, আমার স্থানীয় না, আমি থাকি খুলনা নীলগাতে, আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এমনি এখানে খুলনায় কোথায় কোথায় থাকেন? নীলগাতে। ও আচ্ছা, তো মানে মোটামুটি পরিবার নিয়েই তো থাকেন নাকি? পরিবার নিয়েই থাকি। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই চুইঝালের সম্পর্কে একটু বলেন না। এখানে আসলে খুলনার চুইঝাল খাওয়ার জন্য এত মানুষ পাগল থাকে কেন? খুলনা থেকে, বাইরে থেকে যারা খুলনায় আসে সাধারণত এটা একটা অন্যরকম আকর্ষণ কাজ করে তাদের ভিতরে। এখানে রান্না ভালো, যার কারণে সবাই এটার প্রতি একটু আকর্ষণ বেশি। এই জন্য সবাই সাধারণত আসে চুইঝালটাই খুঁজে। মানে ওই যে মশলার মতো যেটা আর কি দেয়, যেটাতে ধরেন ওই চুইঝালের মাংসের স্বাদের কোয়ালিটিটাও বেড়ে যায়, আর ওইটার জন্য আরো বেশি খুঁজতে থাকে। এখানে খুলনার মানুষ বা যারা রেস্টুরেন্ট, এরা একটু ভালো রাখতে পারে ওইটা। হ্যাঁ, আমি তো অন্যান্য জেলাতেও ঘুরি, এই খুলনার এলাকার বাবুর্চি যারা আছে, বিশেষ করে রেস্টুরেন্ট 0 পয়েন্টের রেস্টুরেন্টের যারা বাবুর্চি, এরা আরো বেশি ভালো করে রাখতে পারে। আসলে এটার জন্য আকর্ষণটা বেশি। তো ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা ওই রাজা ভাইয়ের সাথে আমরা আবারও কথা বলবো। আমাদের যাত্রা এখনো শেষ হয় না, আমাদের আরো কয়েকটা জায়গাতে যেতে হবে। বাট আমি আজকে আপনার খাবারটাকে খাই, আপনাদেরকে দেখাই কি কি আছে খাবারের মধ্যে। ঠিক আছে।
গরম আছে তো না সব? গরম তো। কোনটা টাকি মাছের ভর্তা আর কোনটা শুটকি ভর্তা? এটা হচ্ছে তো আপনি নাকি সরাসরি নাকি আচ্ছা যেটা খাবেন একটু কাটা কাটা চুইঝাল খাসি না? এত আমরা তো এত আচ্ছা আমরা নিচ্ছি, আমরা নিয়ে নেবো, ঠিক আছে। একেবারে পারফেক্ট। এটা চিংড়ি। এটা হলো চুই। চুই এটা হলো মূল আকর্ষণ। এত গরম। অনেক টেস্টি, অনেক ভালো, ফ্রেশ আছে এক নম্বর কথা। তারপরে রান্নার স্বাদটা আছে, টেস্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে যে কুকিংটা ভালো হয়েছে। কুকিংটা মনে হচ্ছে যে এটা হোটেলের রান্না না, এটা বাড়ির রান্না, বাসার রান্না। আমাদের বাসা বাড়িতে যেরকম একটা আলাদা, বাসা বাড়িতে কিভাবে হয় আমার মতে শুধু ইনগ্রেডিয়েন্টস গুলা ঢেলে দিলে হয় না, ওখানে কিছু ইমোশন আছে। প্রত্যেকটা বাড়িরই একটা নিজস্ব স্টাইল আছে এবং সেই স্টাইলের মধ্যে ইমোশন আছে, তারপরে হেরিটেজ আছে। এই সমস্ত জিনিস আছে বলেই প্রত্যেকটা বাঙালির প্রত্যেকটা রান্নাঘরের খাবারই ভালো টেস্ট, এটা আমি বিলিভ করি। হ্যাঁ, তো বিলিভ করি বলেই এখন আমার ওই দাদির রান্নাটা আমার আমি মিস করি, মার রান্নাটা আমি মিস করি। তো ওই জিনিসটা ভর্তার মধ্যে আছে। ওই 3 নম্বর যে ফ্যাক্টরটা বললাম আর কি, এটা রেস্টুরেন্টের খাবারে পাওয়া যায় না, এখানে আছে। খাসিটা দেখাই হয় না, খাসির খাসির হিউজ বড় বড় জিনিস খাওয়া কিভাবে সম্ভব জানি না, করে আল্লাহ। এটা নেওয়া যায়, চোঙ্গা টাইপের মতো আছে। ঝোল নিতেই আমার ভয় লাগে, কারণ একটু ঝোল নিলেই ভিতর থেকে জানি ঝোল বেরোতে থাকে। পিঁয়াজ
রাজা ভাই খাওয়া দেখুন, রাজা ভাই কি ঠিক 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 আছে? হ্যাঁ, মাংস ঠিক আছে? মাংস আপনি একটা রসুন দিয়ে দেখেন, মজা। রসুন না? এটাও কিন্তু একটা আকর্ষণীয়। এটাও কিন্তু একটা বিশেষত্ব বলতে পারেন। না, অনেক টেস্টি হয়েছে এমনি। মাংসটা গরম, একেবারে চুলো থেকে উঠে নিয়ে আসে। কোল্ড কি আছে? ইয়ে ফান্ডা টান্ডা নাই? একটা বোরানি দাও, বোরানি দাও দুইটা। থার্টিটা একেবারে কোনো এক্সট্রা কোনো ব্যাড স্মেল লাগে, একেবারে জেনুইন মনে হচ্ছে যে গরুর মাংস খাচ্ছি। তো খাসি অনেকে খায় না আমার জানা মতো, একটা অন্যরকম একটা গন্ধ আসে এই কারণে। হ্যাঁ, তো এইটা একেবারে টোটালি মিসিং, মনে হচ্ছে যে গরুর মাংস খাচ্ছে। এবং মাংস পিসটাও দেখছেন অনেক বড়। তো একেবারে পারফেক্টলি ওই ইনগ্রেডিয়েন্টস গুলো ব্লেন্ড করছে আর কি। মশলাগুলা ভারী ঘন, কিন্তু একেবারে খুব মাখা মাখা না, একটু ঝোল আছে। তো ওই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই মনে হয় যে এই মাংসের মধ্যে ভিতরে ঢুকে 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 আছে। যেভাবে জাল দেওয়া হয়েছে একেবারে পারফেক্টলি ব্লেন্ডেড আর কি। হ্যাঁ, এটা মাংসটা এই আমরা বাঙালিরা বলি মনে হয় যে কোরবানির মাংস খাচ্ছে। বোরানি অনেক টেস্টি, বোরানিটা অনেক ভালো আছে। একদম টু মাচ ঢাকাইয়া বোরানি যেগুলো আছে, শাহী বোরহানি আর কি কি জানি আছে, একেবারে পারফেক্টলি সেম। মানে আমার কাছে তো ভালো লাগতেছে, তাদের চাইতে বেটার মনে হচ্ছে।
মানে একদম আমরা যেটা বলি হাত চেটে পুটে খাওয়াটা, দিস ইজ কল্ড হাত চেটে পুটে খাওয়া। খাচ্ছি হ্যাঁ রাজা ভাই, মানে এত টেস্ট হয়েছে, হাত চেটে পুটে খাওয়া। বোরহানিটাও টেস্টি। আমি এখানে যতবার খেয়েছি অনেক ভালো। রূপকথায় আপনারা জিরো পয়েন্টে না রাজা ভাই, 0 পয়েন্টে আমি ফার্স্ট টাইম আসছি। বাট এদের পরিবেশটা ভালো। আমরা যেখানে খাচ্ছি সেটা ক্যাবিনেট আর কি। এটা একটা ক্যাবিনেট, মানে আরো লোকজন আছে খাচ্ছে। এটা রেস্টুরেন্টটা একেবারে খুব শান্তি মিটায় পেট ভরা, মানে ভরপুর পেট খাওয়া আর কি। বেশি খাওয়া যাচ্ছিল না, আমি অল্প করে ভাত নিচ্ছি আর কি। বাট যতটুকু খাইছি একেবারে শান্তি নিয়ে পেট ভরে, মানে প্রাণ ভরে আর কি, স্বাদ নিয়ে খাইছি আর কি। তো রূপকথা 0 পয়েন্টে আমার মতে একেবারে নাম্বার 1, 10-এর মধ্যে 9। খুব সুন্দর পরিবেশটা। আমরা এখানে বসছিলাম, খুবই ভালো। আসি মরবে, হ্যাঁ। লাঞ্চ করলাম, এখন বিদায়। ভালো থাকেন, আবার দেখা হবে।